প্রিয় শিক্ষার্থীবৃন্দু, আসসালামু আলাইকুম। আজকের আলোচনার বিষয় প্রবাস বন্ধু। প্রবাস বন্ধু হতে তোমাদের পরীক্ষায় যে প্রশ্নগুলো আসবে এই ভিডিওতে ওই প্রশ্নগুলোর উত্তর পেয়ে যাবা ইনশাআল্লাহ। প্রবাস বন্ধু লিখেছেন সৈয়দ মুস্তফা আলী। তার দেশে বিদেশে গ্রন্থের পঞ্চদশ পরিচ্ছেদ থেকে নেওয়া হয়েছে। প্রবাস বন্ধু একটি ভ্রমণ কাহিনী। এখানে তিনটি ক্যারেক্টার রয়েছে। লেখক নিজে, আব্দুর রহমান ও অধ্যক্ষ জিরার। লেখক নিজে এবং আব্দুর রহমান ছিলেন লেখকের কাজের লোক, অধ্যক্ষ জিরার ছিলেন একজন ফরাসি, অর্থাৎ লেখকের খুব পরিচিত। প্রবাস বন্ধু ভ্রমণ কাহিনীতে প্রতিবেশী দেশ মানে আমাদের প্রতিবেশী দেশ আফগানিস্তানের মানুষের জীবন প্রণালী, তাদের বিচিত্র খাদ্য, অতিথি আপ্যায়ন, প্রাকৃতিক সৌন্দর্য, ওইখানের আবহাওয়া, জলবায়ু, লেখক হাস্য রহস্যের মাধ্যমে আফগানিস্তানের ভ্রমণের বাস্তব অভিজ্ঞতা তুলে ধরেছেন। আফগানিস্তানের রাজধানী কাবুলে, মানে আফগানিস্তানের রাজধানী হলো কাবুল। কাবুল থেকে 2.5 মাইল দূরে খাজা মোল্লা গ্রাম, ওই গ্রামে থাকা অবস্থায় লেখক সেবা যত্নে নিয়োজিত ছিল আব্দুর রহমান নামে এক আফগান, মানে আব্দুর রহমান নামে একজন আফগানিস্তানের লোক। অধ্যক্ষ জিরার সাহেব তাকে নিয়োগ করেছিলেন লেখকের সকল কাজকর্ম করে দেওয়ার জন্য। আব্দুর রহমান ছিলেন হরফুন মোল্লা। তোমাদের বইয়ে কথাটা আছে। হরফুন মোল্লা মানে কি? যে সকল কাজের কাজী, মানে যে সব কাজ করতে পারে। আব্দুর রহমানের উচ্চতা ছিল 6 ফিট 4 ইঞ্চি। তার আঙ্গুরগুলো ছিল বর্তমান কলার মতো, পা দুখানা ছিল ডিঙ্গি নৌকার মতো। লেখকের মতে সে একটা নরদানব। নরদানব মানে কি? মানে দানবের মতো মানুষ। তার বিশাল দেহ পুরো আফগানিস্তানের ভার বহনের উপযোগী। সে দেখতে অনেক বড়, শক্তিশালী, অনেক মোটা, অনেক পরিশ্রমী, কিন্তু সে ছিল সহজ সরল। তার মধ্যে স্বদেশ প্রেম ছিল, অতিথি পরায়ণ ছিল এবং গুরুজনের প্রতি শ্রদ্ধাশীল ছিল। সে সবসময় লেখকের সামনে মাথা নত করে রাখত। আব্দুর রহমান রান্নায় পারদর্শী ছিল। সে পোলাও, কুরমা, কাবাব, ফালুদা এ সকল সুস্বাদু খাবার রান্না করতে পারত। কারণ সে পল্টনের মেসে চার্জ হিসাবে ছিলেন, মানে পল্টনের মেসে চার্জ হিসাবে ছিলেন। লেখক আব্দুর রহমানের উপর ভরসা করত, কারণ সে রান্না ও অন্য সকল কাজ করতে পারত এবং যে কোনো বিষয়ে বিপদে আপদে তাকে সাহায্য করতে পারত। লেখক আবার ভয়ও পেত, কারণ কি? আব্দুর রহমান যদি কখনো রেগে যায় তাহলে হিতে বিপরীত হয়ে যাবে। আব্দুর রহমানের দেশ উত্তর আফগানিস্তানের পানশিরে। সেখানকার আবহাওয়া খুবই ভালো। একটা আস্ত দুম্বা খেয়ে পানি খেলে আবার খিদে পায়। আব্দুর রহমান বিস্ময়ের সঙ্গে নিজের দেশের কথা লেখকের কাছে বলে। যেহেতু এই এলাকায় শীতকালে প্রচুর শীত পড়ে, এই জন্য লেখক শীতকালে তার পানশিতে যাবে ওই কথা বলেছেন। এর ফলে আব্দুর রহমান অনেক খুশি হয়। আফগানিস্তানের খাবার একটু বিচিত্র ধরনের ছিল, কারণ আব্দুর রহমান লেখককে গামলাবর্তী মাংসের কুরমা, দুম্বার মাংস, 8টি বড় বড় সাইজের শামি কাবাব, খেয়াল রাখবা, এক জুড়ি কুপ্তা, পোলাও, আস্তা মুরগির রোস্ট। তারপর বলে রান্নাঘরে আরো আছে। একজনের রান্না যদি কেউ 3 জনের রান্না করে তবে তাকে ধমক দেয়া যায়। সে যদি 6 জনের রান্না পরিবেশন করে বলে রান্নাঘরে আরো আছে, তখন লেখক বলল অল্প সুখে কাতর, অধিক সুখে পাথর। এটা একটি প্রবাদ বাক্য। লেখক কি বলে? অল্প সুখে কাতর। মানুষ অল্প সুখ চায়, কিন্তু বেশি সুখে কি হয়ে যায়? মানুষ পাথর হয়ে যায়। কেমন? লেখক যতটুকু খাবার দরকার তার চেয়ে 6 গুণ ও তার চেয়ে বেশি খাবার দেওয়ার পরেও বলে আরো খাবার আছে। তারপরে সে কি করলো? 1 থালা ফালুদা নিয়ে আসলো। তখন লেখক বলল আমি মিষ্টি পছন্দ করি না। তারপর 1 থোকা আঙ্গুর নিয়ে আসলো।
তারপরে চায়ের সাজ নিয়ে আসলো। ওইখানে কাবুলে সবুজ চা অনেক জনপ্রিয়, সবাই এই সবুজ চা অনেক পছন্দ করে খায়। তখন লেখক বলে, কার গোয়ালে কে ধোয়া দেয়, মানে যতই কথা বলতেছে কোনো কাজ হচ্ছে না, শুধু একটার পর একটা খাবার চলে আসতেছে। চা খাওয়ার 10 মিনিট পর বাদাম আর আখরোট নিয়ে আসে। তখন লেখক বলল, তোমার বাপুটার সঙ্গে আমার তনুটা মিলিয়ে দেখো। অ্যাকচুয়ালি এখানে তোমার বাপুটা মানে কি, বাপুটা মানে মোটা তাজা শরীর, আমার তনুটা আমার চিকন বা হালকা পাতলা শরীরের সাথে মিলিয়ে দেখো, তাহলে আন্দাজ করতে পারবে আমি কি পরিমাণ খাবার খেতে পারবো বা কি পরিমাণ খাওয়া আমার পক্ষে সম্ভব। তারপরে দেখো ওইখানে সাধারণত মরুভূমি আছে, গরমকালে প্রচুর গরম আর শীতকালে প্রচুর ঠান্ডা। শীতকালে প্রচুর পরিমাণে বরফ পড়ে, বরফ পড়ার কারণে রাস্তাঘাট, পাহাড়, নদী, নালা, গাছপালা সব কিছু বরফে ঢেকে যায়। মানুষের কাজকর্ম একেবারে বন্ধ হয়ে যায়। 2 দিন, 3 দিন, 5 দিন, 7 দিন পর্যন্ত বরফ পড়তে থাকে। তখন মানুষের কোনো প্রকার কাজ থাকে না। অধ্যক্ষ জিরাট তিনি ফরাসি জাতির, লেখকের বিশেষ পরিচিত। তিনি শৌখিন মানুষ, গল্প করতে পছন্দ করেন। তিনি সারাদিন মন্ত্রী মিনিস্টারের দপ্তরে ঘুরে বেড়ান এবং আড্ডা দিয়ে থাকেন। তিনি কাবুলের মানুষের খাবার এবং পরিবেশ সম্পর্কে ভালো জানেন। তিনি আব্দুর রহমানকে লেখকের কাজের মানুষ হিসাবে নিয়োগ করেন এবং তিনি পরোপকারী। হোপফুলি আমার ভিডিওটি তোমাদের ভালো লেগেছে। এইরকম শিক্ষামূলক ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিবে আর পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায়। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।